বেশ কিছুদিন আগের কথা। রূপপুর নামক গ্রামে বাস করত রহিম নামের একজন কৃষক। সে ছিল খুব সৎ এবং পরিশ্রমী কৃষক। তার পরিবারে ছিল সে, তার স্ত্রী এবং তার 2টি ছেলে মেয়ে। তারা খুব আনন্দে দিন যাপন করত। সে তার বাড়িতে 4টি গাভী লালন পালন করত, আর সেই গাভীর দুধ বিক্রি করে তাদের সংসার খুব ভালো মতো চলছিল। তার জমিতে ঘাস চাষ করত এবং সেই ঘাস খেয়ে তার গরুগুলো খুব ভালোই ছিল। প্রতিদিন অনেক পরিমাণে দুধ হতো এবং সেগুলো বাজারে বিক্রি করত, আর তার পরিবারের সকল ধরনের চাহিদা মেটাতো। হঠাৎ একদিন সকালবেলা কৃষক দেখতে পেল এক অজানা রোগে তার ক্ষেতের সব ঘাস নষ্ট হয়ে যাচ্ছিল। তখন সে হতবাক হয়ে বলল, হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! মাঠের সব গাছ দেখি মারা যাচ্ছে। আমার এই গাছগুলো মারা গেলে গরুগুলো কি খেয়ে বেঁচে থাকবে? আর তো আমার কোনো ঘাস নেই। এগুলোই তো ছিল গরুগুলো বাঁচিয়ে রাখার একমাত্র সম্বল, তাও শেষ হয়ে গেল মহামারীতে। হায় হায়, আমার এখন কি হবে? বাবা বাবা আমার জন্য খেলনা এনেছো? বাবা, আমি যে খেলনা আনতে বলেছিলাম, তুমি কি আমার জন্য খেলনা আনোনি? না বাবা, আমি আজকে তোমার জন্য খেলনা আনতে পারিনি। অন্য আরেকদিন এনে দেব। যাও, তুমি খেলতে যাও। ঠিক আছে বাবা। কি গো, তোমার কি হয়েছে? তুমি এখন এভাবে এরকম বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে বলো, তা না হলে বুঝবো কিভাবে। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ! গ্রামে মহামারী লেগেছে, আর এই মহামারীতে গ্রামের সব ঘাস মারা যাচ্ছে। সব ঘাস শুকিয়ে জমি সাফ হয়ে যাচ্ছে। আমাদের গরুগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবো? ওরা তো শুধুমাত্র ঘাস খেয়েই বেঁচে ছিল। এখন ওরা কি খাবে? তুমি অত চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিকই বের হবে। আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি কোনো না কোনো উপায় বের করে দেবেন। তুমি নিরাশ হইও না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ গিন্নি, কি আর করব। তারপর হঠাৎ করিম ছুটতে ছুটতে রহিমের বাড়ির দিকে আসলো। রহিমের কাছে এসে বলল, রহিম ভাই, রহিম ভাই, এখন আমাদের কি হবে? গ্রামের সব ঘাস তো সাফ হয়ে যাচ্ছে। আমরা আমাদের গরু ছাগলগুলো কি খাইয়ে বাঁচাবো? ঘাস খাওয়ানো ছাড়া তো কোনো উপায়ও নেই আমাদের কাছে। এখন আমরা কি করব? তুমি আমাদের কিছু পরামর্শ দাও রহিম ভাই। আমি আর কি বলবো ভাই, আমারও তো একই অবস্থা। আমার গরুগুলোও তো না খেতে পেয়ে মারা যাবে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই তো। এখন আমি আসি তাহলে। এই কথা বলে করিম সেখান থেকে চলে গেল। বাবা বাবা, এখন আমাদের কি করা উচিত? আমাদের গরুগুলো তো না খেতে পেয়ে মরেই যাবে। ওদেরকে খাওয়ানোর কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। ওরা তো শুধুমাত্র ঘাস খেয়েই বেঁচে ছিল, আর এখন যদি ঘাসগুলো সব নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাদের গরুগুলোকে বাঁচিয়ে রাখাই সম্ভব হবে না বাবা। এখন আমরা কি করব? কোনো একটা উপায় তো বের করতেই হবে বাবা। কি আর করব বাবা, এখন তো আমার কাছে আর কোনো উপায় নেই। দেখা যাক কি হয়। 1 সপ্তাহ পরের কথা। একদিন সকালবেলা রহিমের বউ তার কাছে এসে বলল, কি গো, শুনছো? আমাদের গ্রামে যাদের গরু ছাগল আছে তারা নাকি অন্যান্য গ্রামে তাদের আত্মীয়দের কাছে গরুগুলোকে পাঠিয়ে দিচ্ছে, আর সেখানেই নাকি তাদের আত্মীয়রা সেই গরু ছাগলগুলোকে ঘাস খাইয়ে বাঁচিয়ে রাখবে। কিন্তু আমরা কি করব? আমাদের গরুগুলোর অবস্থাও তো একদম ভালো নেই। আমাদেরও এখন কিছু একটা করা উচিত। কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। তুমি ঠিকই বলেছ। আমাদের তো কোনো আত্মীয় স্বজনও নেই যে যেখানে আমরা গরুগুলো পাঠিয়ে দেব। বাঁচলে এখানেই বাঁচবে, না বাঁচলে আর কি করার আছে। পরদিন সকালবেলা রহিমের বউ দেখতে পেল তাদের গোয়ালের একটা গরু মরে পড়ে আছে। সে তখনই সেটা দেখে কান্না শুরু করে দিল, কারণ সেই গরুটা ছিল তার খুব প্রিয় গরু।
সব গরুগুলোর মধ্যে সেটাকেই রহিমের বউ সব থেকে বেশি ভালোবাসতো। সে তখন কাঁদতে কাঁদতে রহিমের কাছে ছুটে গেল এবং সব ঘটনা খুলে বলল। হ্যাঁ গো, সকালবেলা উঠেই দেখি আমাদের ধলুটা মরে পড়ে আছে। এখন কি হবে? আমাদের সব থেকে বড় গরুটাই মরে পড়ে আছে। মন খারাপ করো না, ভাগ্যে যা আছে তাই হবে। আমরা তো আর ভাগ্যের লেখন খণ্ডাতে পারবো না। সেই দিন বিকালবেলা রহিমরা তাদের গরুটিকে মাটি চাপা দিল। তার পরদিন সকালবেলা একজন বুড়ি এসে তাদের বাড়ির সামনে বলতে লাগলো, বাবা, কেউ কি বাড়িতে আছো? আমি অনেক ক্ষুধার্ত ব্যক্তি, আমাকে দুটো খাবার দিয়ে সাহায্য করো বাবা। কাল সকাল থেকে আমি কিছু খাইনি, তোমরা আমাকে কিছু খেতে দাও বাবা। কেউ কি বাড়িতে আছো? হ্যাঁ বুড়িমা, আছি, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমাকে কিছু খাবার দাও মা, আমার খুব খিদা লেগেছে। কাল সকাল থেকে আমি কিচ্ছুটি খাইনি মা। ঠিক আছে বুড়িমা, আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। রহিমের বউ ঘরে এসে ভাবতে লাগলো, সবার তো খাওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার খাবারটাই বাকি আছে। আমি আমার খাবারটা আজকে বুড়িমাকে দিয়ে দেই, তাহলে বুড়িমা খেয়ে ক্ষুধা নিবারণ করবেন। আমি না হয় একবেলা নাই খেলাম, আমি এই খাবারগুলো বুড়িমার জন্যই নিয়ে যাই না হয়। এই কথা বলে রহিমের বউ খাবার নিয়ে বাইরে চলে আসলো এবং বুড়িমাকে খেতে দিল। তারপরে বুড়িমা সেই খাবারগুলো খুব তৃপ্তি করে খেলো এবং বলল, মা, তোকে অনেক ধন্যবাদ। তুই তোর নিজের খাবার আমাকে দিয়েছিস আমার ক্ষুধা নিবারণ করার জন্য। বুড়িমা, আপনি কিভাবে জানলেন যে আমি আমার খাবার আপনাকে দিয়েছি? তুই কি ভেবেছিলি আমি কি কোনো সাধারণ মানুষ? আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন পরী। আর আমি ছদ্মবেশে তোদেরকে পরীক্ষা করছিলাম তোরা কতটা সৎ তা দেখার জন্য। এই কথা বলে বুড়িটি হঠাৎ একটি সুন্দর পরীতে রূপান্তরিত হলো এবং দেখতেও ছিল খুব সুন্দর। তারপর পরীটি বলল, আমি তোমাদের সততা দেখে মুগ্ধ হয়েছি, তোমরা অনেক সৎ মানুষ। তোমরা আমাকে খাবার খেতে দিয়েছো, আর তাই আমি তোমাদেরকে কিছু উপহার দিতে চাই। আমি এই বীজগুলো তোমাদেরকে দিতে চাই। এগুলো তোমরা তোমাদের জমিতে লাগালে এগুলো তোমাদের ভাগ্য ফেরাবে। তাহলে আজ আমি আসি, এই বীজগুলো তোমরা রেখে দাও এবং এগুলোকে পরিচর্যা করো। ঠিক আছে, আপনি যা বলবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বীজগুলোকে ভালোভাবে পরিচর্যা করলে তোমাদের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। তারপর কৃষক এবং তার বউ মিলে সেই বীজগুলোকে তাদের জমিতে পুঁতে দিল। কয়েকদিনের মধ্যে তারা দেখতে পেল তাদের জমিতে অনেক ঘাস হয়ে উঠেছে এবং সেই ঘাসগুলো খেয়ে তাদের গরুগুলো আরো মোটা তাজা হতে শুরু করলো, অনেক দুধ দিতে থাকলো। সেগুলো বাজারে বিক্রি করে কৃষক অনেক লাভবান হতে থাকলো। তারপর কৃষক গাড়ি বোঝাই করে সেই ঘাসগুলো শহরে বিক্রি করত এবং অনেক লাভবান হতো। তাদের সংসারে আর কোনো অভাব থাকলো না। কৃষক সাধ্যমতো চেষ্টা করত গ্রামবাসীকে অনেক সাহায্য করার। তাদের সততার জন্য তারা সকল সমস্যা থেকে মুক্তি পেল।